আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইটারিফাইয়ের আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো রাইটারিফাইয়ে আপনার সাইট কিভাবে অ্যাড করবেন। সাইট অ্যাড করার জন্য প্রথমে সাইট এই অপশনটাতে যেতে হবে। এখানে দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেস বিভিন্ন সেটআপ আপনি অ্যাড করতে পারবেন। আজকে আপনাদেরকে ওয়ার্ডপ্রেস অ্যাড করার সিস্টেমটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে এখন পর্যন্ত কোনো ওয়েবসাইট অ্যাড করা হয়নি। তো আমি যদি অ্যাড করতে চাই এখানে ক্লিক করবেন অ্যাড সাইট। এখানে আপনার সাইটের নেম দিবেন, সাইটের ইউআরএল দিবেন, ইউজার নেম অ্যান্ড অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড দিতে হবে। আর এখানে একটা সাইট ম্যাপের অপশন আছে। সাইট ম্যাপটা হচ্ছে ইন্টারলিঙ্কিং এর জন্য। তো এই ইনফরমেশনগুলো কোথায় পাবেন? আপনার এজন্য আপনি যে সাইটে অ্যাড করতে চান সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে। ধরেন আমি এই একটা ডেমো সাইট এটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবে। আসার পরে এখানে ইউজারের যে অপশনটা আছে ইউজারে যাবেন। ইউজারে গেলে দেখবেন যে আপনার সাইটের জন্য যতগুলো ইউজার আছে সেগুলো শো করবে। আপনি চাইলে এই দুটো ইউজার থেকে যেকোনো একটা ইউজার ওখানে আমাদের অ্যাপের সাথে অ্যাড করতে পারেন, অথবা আপনি নতুন ইউজার ক্রিয়েট করতে পারেন। তো নতুন ইউজার ক্রিয়েট করলে যেভাবে এখানে যদি নতুন ইউজার ক্লিক করেন এখানে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করবেন। এখানে ইউজার নেম, রিকোয়ার্ড নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন। বাট এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রোল অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে রাখবেন। রোল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে না রাখলে রাইটারিফাই বা থার্ড পার্টি কোনো টুলের সাথে এভাবে ইন্টিগ্রেশন করা সম্ভব হয় না। সুতরাং এটা মনে রেখে একটা অ্যাড ইউজার করবেন। আমি এক্সিস্টিং ইউজার থেকে কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাই। এখন দেখাবো এক্সিস্টিং ইউজার যেগুলো আছে সেখান থেকে আপনার রাইটারিফাইয়ের সাথে কীভাবে অ্যাড করবেন। সাপোজ আমি এই ইউজারটাকে রাইটারিফাইয়ের সাথে অ্যাড করতে চাই, তাহলে এখানে এডিট বাটন আছে, এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করলে এডিট অপশন চলে আসবে। এটা আমার ইউজার নেম অ্যান্ড সবার নিচের দিকে দেখবেন যে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি একটা নাম দিয়ে দিলেন, আমি রাইটারিফাই দিয়ে দিই। এরপরে এখানে ক্লিক করলে একটা অ্যাপ পাসওয়ার্ড তৈরি হবে ওয়ান টাইম। এটা অবশ্যই সাথে সাথে সেভ করবেন, পরে এটা থাকবে না। তো আপনি এখানে অ্যাড পাসওয়ার্ড, অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডে ক্লিক করলে এরকম একটা অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড তৈরি হবে। এটা আপনি কপি করবেন, কপি করে আমাদের ওয়েবসাইটে যেখানে অ্যাড করতে হয় সেখানে আসবেন, অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড এখানে দিলেন। এরপর হচ্ছে অ্যাডমিন ইউজার নেম। হ্যাঁ, ইউজার নেম এখানে আমাদের কী আছে, এটা হচ্ছে ইউজার নেম। এটা হুবহু কপি করবেন, এখানে পেস্ট করবেন। এরপরে ওয়েবসাইটের ইউআরএল চাচ্ছে, ওয়েবসাইটের ইউআরএলটা কপি করবেন, এখানে বসায় দিবেন। সাইটের নেমটা দিয়ে দিবেন, বা আপনি যে নামে এই সাইটটাকে চিনতে পারবেন সেই নামটা এখানে দিবেন। আর এখানে হচ্ছে আপনার সাইট ম্যাপটা দিতে হবে। সাইট ম্যাপটা আমার সাইটের জন্য এটা হচ্ছে আমার সাইট ম্যাপের ইউআরএল। আমি সাইট ম্যাপের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। তো সব ইনফরমেশন দেওয়ার শেষে টেস্ট কানেকশনে চেক করে দেখবেন যে আপনার সব ধরনের ইনফরমেশন ওকে ঠিক আছে কিনা। এখানে কানেকশন ওকে লেখা দেখাবে। যখন দেখবেন যে সব কিছু ওকে আছে তাহলে এটা সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে এইটা এখানে সাইটটা সেভ হয়ে থাকবে। সুতরাং এরপরে যখন আর্টিকেল লিখতে যাবেন তখন এই জিনিসটা এই ওয়েবসাইটে চলে আসবে। যেমন আমি ইনফরমেটিভে যদি যাই তাহলে দেখবেন যে সবার উপরে আপনার ওয়েবসাইট পিক করার অপশন চলে আসবে। আপনি ওয়েবসাইটটা পিক করলে এখানে ক্যাটাগরি চলে আসবে। সুতরাং ওয়েবসাইটটা অ্যাড করার পরে এই অপশনগুলো আসবে। সুতরাং হয়তো বুঝতে পারছেন, অনেক সহজ আর কি। এভাবে সাইট যত খুশি তত অ্যাড করতে পারবেন। আনলিমিটেড যারা প্যাকেজ নিচ্ছেন তাদের জন্য আনলিমিটেড ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন। চাইলে ডিলিট করতে পারবেন, চাইলে এডিট করতে পারবেন। কোনো কারণে যদি আপনার সাইট ম্যাপটা আপডেট হয় তাহলে আপনি এখানে আপডেট করে নিলেন, অথবা অন্য কোনো ইউজার যদি অ্যাড করতে চান সেখানেও এখানে অ্যাড করতে পারবেন। অ্যাপ পাসওয়ার্ডটা নতুন করে ক্রিয়েট করতে হবে, করে আপনি সেভ করে দিলেন। এভাবে আর কি আপনি মাল্টিপল সাইট অ্যাড করতে পারবেন খুব সহজে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।